যার আছে সে বুঝে না, যার নাই তারাই বুঝে। আমাদের কাকার যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আমাদের কাকারে আমরা বিরোধ চাই। এইখানে অনেক নেতা আছে, অনেক মুরব্বী আছে, অনেক সিনিয়র পার্সন আছে, কেউ নাই। আমাদের কাকারে আমরা বিরোধ চাই। আপনার গার্জিয়ান গেলে, আপনারা জার্নালিস্ট, আপনারা বলেন আপনার কাকারা গেলে, আপনার ফ্যামিলির লোকজন গেলে আপনারা কেমন করতেন, আপনাদের হৃদয় কেমন হইতো। আজকে আমাদের কাকা নাই, আমরা বুক পাইটা কারো বলতে পারি না। আজকে আমাদের কাকারে আমরা যে কোনো মূল্যে এই মায়ের ডাক সংগঠন থেকে যে কোনো মূল্যে কাকারে আমরা বিরোধ চাই। কাকারের স্বৈরাচার হাসিনার লোকজন বিগত 15 সালে, ঠিক আছে, গাজীপুরের একটি বাসা থেকে ওনারা নিয়ে যায় পুলিশ এবং ডিবি পরিচয়। আজকে যে নিয়ে গেছে এই পর্যন্ত কাকার খবর নাই। কত মানুষ ফিরে এলো, আমাদের কাকা কেন আসে না? এই দায়টা আমরা চাই তাদের থেকে। এত মুরব্বী আছে, তাদের ছেলে সন্তান আছে, তারা গায়েব হইলে কেমন লাগতো আপনারা বলেন? তারা যে হারিয়ে যেত কেমন লাগতো? না 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 না, এইসব যে জনগণ মেনে নেবে সেই মানুষ নয় ভাই। আপনারা তো জার্নালিস্ট, আপনারা জানেন এই নরপশুকে কেউ মেনে নেয় তাহলে তার স্বাধীনতা বৈষম্য থাকলো না, তাহলে তো আবার সেই বৈষম্য চলে আসবে দেশে। অতএব আপনাদের সব জার্নালিস্টের মাধ্যমে একটাই চাওয়া, আমাদের কাকাকে যে কোনো মূল্যে আপনারা ফিরিয়ে দিন। আমরা বাহারা কেমন আমরা জানি। উনি 2015 সালে আপনার গাজীপুরের বাসা থেকে, তখন তো স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায়, তখন উনি ছিলেন গাজীপুরের একটি বাসা, ওনার নামে বিভিন্ন ধরনের মামলা। কারণ উনি ঢাকা মহানগর উত্তর যুব দলের ওই সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওই সময় ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং বৃহত্তর পল্লবী থানার সেক্রেটারি ছিলেন। ওনারা পল্লবী যুব দলের আইডল। এখনো পল্লবীতে যে আপনারা দেখবেন কেন আমার কাকাকে গুম করা হলো। পল্লবী মিরপুরে অনেক নেতা আছে, কেন আমার কাকাকে নেওয়া হলো? গাজীপুরের বাসা থেকে ওনাকে নেওয়া হয়েছে। পুলিশ এবং ডিবি পরিচয় ওনাকে গ্রেপ্তার করে সাদা পোশাকধারী। ওনাদের কাকা বারবার বলছে যে আপনারা কি ডিবি নাকি কি জিজ্ঞাসা কি করছে, ভাড়া দিয়ে বলছে আমার বোন, তাও বলে নাই। ওনারা ডিবি পরিচয় সাদা পোশাকে নিয়ে চলে গেছে। এখন পর্যন্ত আজকে দেখেন কতজন ফেরত আসলো ভাই। আমাদের কি নাই ভাই? আমাদের কি কষ্ট হয় না ভাই? আমাদের কেমন লাগে আপনারা বুঝেন ভাই? আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে ভাই। আপনারা যে কোনো মূল্যে মায়ের ডাক সংগঠনকে বলেন আমাদের চাচাকে ফেরত চাই। যে কোনো মূল্যে আমরা আমাদের চাচাকে ফেরত চাই। আমরা প্রচুর খারাপ অবস্থা আছি ভাই। যে কোনো কিছুর বিনিময়ে আমরা যে কোনো মূল্যে ভাই আমাদের চাচাকে ফেরত চাই। আমাদের কিছু দরকার নেই, আমরা কারো কাছে কোনো দাবিও চাই না, কিন্তু টাকাও চাই না, কিচ্ছু চাই না। যে কোনো মূল্যে আমি আমার নরম কাকারে ফেরত চাই। যে কোনো মূল্যে আমাদের কাকারে ফেরত দেন। আপনারা এটার জন্য যা করা দরকার যাই তাই করেন, কিন্তু আমাদের কাকাকে ফেরত দেন। আমরা কোনো ত্রাণও চাই না, কোনো সহযোগিতাও চাই না, আমরা আমাদের কাকারে চাই। আমাদের কাকাকে যে কোনো মূল্যে আপনারা ফেরত দেন। ভারতে পালিয়ে রয়েছে, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশে যদি আনা হয় তাহলে আপনারা কি শাস্তি চান? ওনার মৃত্যুদণ্ড ছাড়া আর কি শাস্তি চাবো? আপনি বুঝতেছেন আজকে কত বছর কাকা ছাড়া আমরা? ওনার বাপ নাই দেখে এত কথা বলে, ওনার বাপ নাই দেখে এত কথা বলে, আর আমার কাকা নাই, আমাদের এলাকাবাসীর লোকজন কান্নায় বিতরিত হয়ে যায়। এখনও কোনো ভালো ভালো প্রোগ্রাম হলে আপনারা জার্নালিস্ট মিরপুরে যাবেন, দেখবেন নরম মেয়ের নাম সাধারণ মানুষ সহ নিবে, একদম ক্ষুদ্র জনগণ। আমি তো তখন খুব ছোট, সব মানুষজন ওনার নাম নেয় এখনও। তা আমরা যে কোনো মূল্যে আমার কাকাকে আমরা ফেরত চাই।